জয় জগন্নাথ। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে অলৌকিক ঘটনার কোনো শেষ নেই। একের পর এক অলৌকিক ঘটনা কিন্তু জড়িয়ে আছে এই পুরীর জগন্নাথ মন্দিরে। তবে আজ আমি এই রকমই এক অলৌকিক ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের অনেকেরই অজানা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে। আর এই মুহূর্তে জয় জগন্নাথ বলে চলুন বন্ধুরা আমরা চলে যাই সেই ঘটনার বর্ণনাতে। আর এই ঘটনার সাথে যিনি জড়িয়ে রয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং যমরাজ। আপনারা এই মুহূর্তে তার ছবি দেখতে পাচ্ছেন। বলা হয় একবার পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শন করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে। তাই শুধু সাধুরাই নয়, বহু অসাধু মানুষ কিন্তু সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জগন্নাথ দেবের দর্শন করে নিচ্ছিলেন। এর ফলে একদিন যমলোকের অধিপতি যমরাজ এসে জগন্নাথ দেবের শরণাপন্ন হয়ে বললেন, হে ঈশ্বর, হে প্রভু, সবাই যদি আপনার দর্শনে পাপ মুক্তি ঘটে তাহলে আমার যমলোকে তো আর কেউ আসবে না। এই কথা শুনে জগন্নাথ দেব বললেন, আপনি আমার মন্দিরের তৃতীয় সিঁড়িতে অবস্থান করুন, সেটাই যমশিলা নামে পরিচিত হবে। আর এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই তৃতীয় সিঁড়ির যমশিলাটি। তারপর যমশিলা যে পরিচিত লাভ করবে, জগন্নাথ বললেন আমার দর্শন শেষ করার পরে যারা এই সিঁড়িতে পা রাখবে তার সমস্ত পূর্ণ আবার শূন্য হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, তাকে আবার যমলোকে ফেরত যেতে হবে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে 22টি সিঁড়ি রয়েছে। আপনারা দর্শন করে ফেরবার সময় অবশ্যই 3 নম্বর সিঁড়িটাকে সাবধানে পার হবেন। তাহলে জয় জগন্নাথ।